বন্ধুরা, আমি মৈত্রী আর নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছে ননদের বিয়ের পরবর্তী পর্যায়ে নিয়ে, যেটা ছিল কিনা রাতের বেলা। সবাই দেখছো মণ্ডপ সাজাতে ব্যস্ত, আর আমি ওদিকে চলে গেছিলাম মেকআপ করতে। তো মানে পাশেই পার্লার ছিল, ওখান থেকেই মেকআপ করেছিলাম। আর এই যে দেখছো চারিদিকে লাইটিং দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। আর আমি তো রেডি হয়ে এসে দেখি যে অলরেডি কিন্তু কনে রেডি হয়ে বসে পড়েছে তার জায়গায়। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ওকে, সবার সাথে এখন ফটোশ্যুট করছে। আর এই যে আমাদের লুক, আমার আর বরের লুক কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দিকে তো আমি গিয়ে, যেটা আমার আগের কাজ, স্টলগুলো একটু দেখে নেওয়া। তখন প্রায় 8টা মতো বাজে, তো একটু স্টলে গিয়ে খাওয়া দাওয়া করবো। ফার্স্টে যেটা কাজ, প্রথমে ছিল এদিকে ফুচকার স্টল, তারপরে ছিল কফি পকোড়া, যেখানে ছিল আর কি ভেজ পকোড়া, আবার চিকেন পকোড়া, আর ছিল পানের স্টল। পানের স্টলটা দেখতে কি সুন্দর লাগছে তাই না, ফায়ার পানও ছিল। আর এদিকে দেখো একটা ঝর্ণা করেছিল, যেহেতু বাড়ির সামনে একটা পুকুর আছে, ওখানে কিন্তু এরকম একটা ফোয়ারা মতো তৈরি করেছিল, দেখতে কিন্তু দারুণ লাগছিল, মানে ডেকোরেশনটাকে আরও সুন্দর করে দিয়েছিল। তো চারিদিকে ওদিকে দেখি প্রোগ্রামও শুরু হয়ে গেছে, তো প্রোগ্রামেরও ব্যবস্থা ছিল। আর ওদের কিন্তু বিয়ের লগ্নটা অনেকটাই দেরিতে, তো এই প্রোগ্রাম নিয়ে তারপরে খাওয়া দাওয়া নিয়ে সবাই কিন্তু বেশ মজা করছিল। আর যেহেতু প্রোগ্রামটা হচ্ছিল, তার ফলে কিন্তু অনেকক্ষণ ধরে রাতে সবার কিন্তু এনার্জিতে একটুও ঘাটতি হয়নি, সবাই নাচ গান হই হুল্লোড়, একটা জমজমাটি ব্যাপার। আর এইসব ঘুরে ফিরে দেখতে দেখতেই শুনি যে বর ওদিকে আসছে। আর বর আসার কথা শুনে দেখো আমার ননদের মুখে কি হাসি। তো আমি তো ওইদিকে ছুটলাম দেখতে। যেহেতু ওদের একই পাড়ায় বিয়ে হচ্ছে, ওই 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্সে, তাই সবাই কিন্তু হেঁটে হেঁটেই এসেছিল পদযাত্রীতে। সবাই দেখো তত্ত্ব নিয়ে কি সুন্দর করে সেজে গুজে চলে এসছে। তো এটাও কিন্তু একটা নতুনত্ব ব্যাপার। কিন্তু বরমশাই এসেছিল গাড়ি করে। তো আর ওদের না, এটা তো যেহেতু ভালোবাসার বিয়ে, মানে দীর্ঘ 12 বছর ওদের কিন্তু প্রতীক্ষার অবসান হতে চলেছে, তাই জন্য কিন্তু ওদের কাছে এই দিনটা ভীষণ স্পেশাল ছিল। কত কিছু করে মানে এই দিনটার জন্য ওরা অপেক্ষা করেছিল। আর দেখো এই যে এদিকে ঢুকছে আমাদের জামাই, মানে আমার, এটা ছিল আগে তো বলেছি যেটা আমার পিসেশুড়ির মেয়ে। তো এই যে আমার পিসেশুড়ি দেখো রেডি হয়ে গেছে, মানে শাশুড়ি মা বরণ করার জন্য। ধরে রাখো, খাওয়া না, ধরে রাখো। হ্যাঁ আমি প্রমাণ করছি তো, নাও নাও টাকাটা দিতে ছবি তুলে নাও তো। না না এখন
হ্যাঁ হ্যাঁ ডিউ থাকলো মজা করতে করতে আর দেনা পাওনা মিটিয়ে কিন্তু অবশেষে এন্ট্রি করলো আমাদের বরমশাই নাচতে না বরমশাইকে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি একটু তত্ত্বগুলো দেখবো বলতে। আমার তো এই জিনিসগুলোকে দেখতে ভীষণ ভালো লাগে, কি সুন্দর করে যত্ন করে সাজায়। আর ওদিকে তো প্রোগ্রাম একদম জমজমাটি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমাদের নাচও ওদিকে চলছে জমজম। আমার মনে বলছি আমি তাই আমি ভালোবাসি তোমায় আমি চাই। ওরে না তাল ছেড়ে গেছে, দেখ কে দেখবি, অসাধারণ। বলছি একটু জোরে, ও শুনতে পাচ্ছে? ওর নাম তো প্রিয়া না? প্রিয়া তো, প্রিয়া শুনতে পাচ্ছ? এই শুনতে পাচ্ছে, হাত তুলে বলেছে। আরেকবার যাবো, চলো এইবারটা আপনি গান, পরের বার সকলে মিলে আপনার জন্য গেয়ে দেবে। আপনারা কেউ গাইবেন না, ও গাইবে। 1 2 3 4 প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, বলো তোমায় আমি কায়দা ভাবা যায়, অসাধারণ। প্রিয়াকে পরে গাওয়াবো। থ্যাংক ইউ সো মাচ। আপনি গান না কে বলেছেন, এটা এখান থেকে বেরোবে দাদা, সুর লাগে না, কিচ্ছু করার নেই। চলো এবার সকলে মিলে আমরা বলবো, ঠিক আছে? একসাথে 1 2 3 4 প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, বলো তোমায় আমি ভালোবাসি 1 2 3 4 উড়ি বাবা উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা বাবা এ বাবা বাবা উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা বাবা প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই, উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা কি দারুণ, উড়ি উড়ি বাবা উড়ি বাবা উড়ি উড়ি বাবা বাবা। ছোটদের সাথে সাথে কিন্তু বড়রাও কিন্তু মজা করতে বাদ যায়নি। দেখতেই পাচ্ছি যে আমার বড় পিসি নাচ করছে, আর এটা কিন্তু ছোট পিসি শাশুড়ির ছোট মেয়ের বিয়ে। আর এই যে আমার শাশুড়ি, তারপরে হচ্ছে বড় মা, মানে সবার বড়, মানে আমার শাশুড়িদের মধ্যে সবাই মিলে কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। আর তারপরেই ছিল খাওয়া দাওয়ার পালা। তো দেখতেই পাচ্ছ পাতে পড়ে গেছে ফিশ ফ্রাই। আর যেহেতু ওদের বিয়ের লগ্নটা অনেক দেরিতে ছিল, তাই ভাবলাম খাওয়া দাওয়াটা সেরেই নেওয়া যাক। এই যে ছিল হচ্ছে কচুরি আর হচ্ছে চানা, তারপরে ছিল আলু বিরিয়ানি আর চিকেন চাপ। সত্যি বলছি আমার কাছে মানে বেস্ট লেগেছে বিরিয়ানিটা, এই আলু বিরিয়ানি আর এই চিকেন চাপটা এত সুন্দর হয়েছিল। ন্যাচারালি কিন্তু আমি বিয়েবাড়িতে গিয়ে বিরিয়ানিটা তো ভালো খাই না, কিন্তু দুর্দান্ত হয়েছিল। তার সাথে ছিল স্যালাড, তারপরে ছিল চাটনি, পাঁপড়। মানে মেন কোর্স যদি ভালো হয়, অন্যগুলো তো অটোমেটিক ভালো হবেই। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ প্রিয়া অরিজিতের শুভবিবাহ, এদের মেনু। তারপরে ছিল হচ্ছে কালাকাঁদ আর রসগোল্লাও ছিল, রসগোল্লাটার খেয়ে উঠতে পারিনি। আর এইটা দেখো কি সুন্দর, হাত ধোয়ার জন্য দিয়েছিল কালারিং জল। তো ভালো করে খেয়ে দিয়ে নিলাম, কারণ ওদের বিয়ের তো লগ্ন ছিল 12টা থেকে, সেই কারণে আমাদের অনেকক্ষণ জাগতে হতো রাতে। আর আমি জানো তো এইখানে একটা নতুন জিনিস ট্রাই করলাম, মানে আগে অনেকবার হয়েছে, অনেক জায়গায় দেখেছি, কিন্তু সাহস করে করিনি। মানে ফায়ার প্ল্যান্টটা অনেকে শুনেছি নাকি মুখ পুড়ে গেছে, কিন্তু আমি সাহস করে একবার করেই ফেললাম। তো ভীষণ ভালো লেগেছিল কিন্তু জিনিসটা। ওদিকে কিন্তু ততক্ষণে পুরোহিত মশাইয়ের জোগাড়যন্ত্র শেষ। আর এই যে আমাদের গোপুসোনাদের দেখছো নিয়ে গেছিলাম, আগেই তো বলেছি। তো তাদেরকে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়েছিল। আর ওদিকে কিন্তু দেখো শুরু হয়ে গেছে সব কিছু, মানে যেগুলো কাজকর্ম আর কি, বিয়ের রিচুয়ালসগুলো ওদিকে শুরু হয়ে গেছিলো। তো সেগুলোও দেখছিলাম, আর সাথে সাথে একটু ঘুরে ফিরে ফটোশ্যুটও করছিলাম। এরপরে কিন্তু একটার পর একটা রিচুয়ালস হয়েছে, তো রিচুয়ালসগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর প্রত্যেকটা বিয়ের আমার এই রিচুয়ালসগুলো শ্যুট করতেও কিন্তু ভীষণ ভালো লাগে। সামনেরটা কভার করতে হবে না দাদা, সামনেরটা এখানে লাগাবো।
সাত হয়ে গেছে এটা। হ্যাঁ এটা ছয় হচ্ছে, এটা এটা সাত। তুই বোন নাকি ভাত খায় না? হই। আমার তো মনে হচ্ছে ফুল এই ও টোপরে দেখতে পাচ্ছে না, টোপরটা সোজা করে দিতে। তাহলে হয় না। এবার দাঁড় করি একটা করো, তুলে দাও। কোলে তুলে না, আগে তুই পড়াবি তারপরে ও পড়াবে। এখন না তো পড়াবে তো। তিনবার এটা নিয়ে চালু আরো 3 বার করো। বলো দাও, বলো দাও। অঙ্ক-টঙ্ক নাই নাকি? এরকম বিচ্ছেদের যুগে ওরকম একটা শুভ পরিণয় সত্যিই কত সুন্দর। पातो प्रोमिया हितस्व धारा और उषा बाजी कष्टा हिंद नुनिधि पिम्ममाना দিয়ে দাও বাচ্চা সরে যান পড়ি দে। ভিডিওর এখানেই সমাপ্তি, কিন্তু পিকচার আমি বাকি হে মেরে দোস্ত। আসল পিকচার তো শুরু হয়েছিল পরের দিন সকালে। ওদিকে তো পেয়ে গেছিলো ওদের খুব বাথরুমের তারা, জানোই তো সকালে কত চাপ থাকার। ওদিকে কিন্তু আমার বড় পিসি শাশুড়ি শুরু করে দিয়েছিল তার কাজ, আর সাথে কিন্তু সবাই মিলে তালও দেওয়া চলছিল ভোরবেলা। ডায়লগ দাও কি সুন্দর। হ্যাঁ এখন তুমি দিয়ে দাও, এখন তখন পাবা, তখন অনেক পাবা, দিয়ে দাও। কিভাবে বেশি বলো সেটা? হ্যাঁ অবশ্যই অপুরন্ত ভালোবাসা পাবে। আমরা জানি না ও রাখতে পারবে না ভালোবাসা এত, সবাই দেবে ভালোবাসা। নিবি কত সেটা বল দে। হুম। না, ওই যে পড়েছে। এ না বোতলে ঢাকনাটা পড়ে গেছে কেন? ও এই তো এই যে মা, এই যে। দিয়ে দাও। ডিম প্লাস। সাইডিং থেকে বলছি, এত দেবে, এত দেবে। মিষ্পা, এই সাইডিংয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এই সাইডিং থেকে বলছি। বেশি তোমার দাবি একদম মনে রাখো। হ্যাঁ, তাহলে আমি কিন্তু অনেক পাবো। হ্যাঁ বাবা। আমাদের দাবি মানতে হবে। মানতে হবে, নালে দাবি ছাড়তে হবে, যে কোনো একটা করো। হ্যাঁ কালকে যা দিয়েছে তোর বার আর বলিস না মানা। আমার কাছে ফোন পে আছে, কিউআর কোড দিয়ে দেবো অরিদা। এই তো রেডি রয়েছে আমার। তাহলে ইসেতে কি বলে হটস্পট দে। একটু ডায়লগ গুলো বলো, একটু শুনি। এই দাও দাও, আরে যার অ্যাকাউন্ট সে তাকে ডাক দাও। আমি কি ওয়াইফাইটা দেবো অরিদা? ওই যে কি বলছে নেট কি ওয়াইফাই। কানেকশন হচ্ছে না? আচ্ছা, না বোনের অ্যাকাউন্টে যাবে না। বাবা বোনের অ্যাকাউন্টে। আমার অ্যাকাউন্টে যাবে টাকাটা। বোন রাখলে তো হবে না, আমাদের কাছে দিতে হবে এটা। আমরা সযত্নে রেখে দেবো দুবার। কি করিস তুই? টাকা আমরা ভিডিও করা হচ্ছে। আজকে তুমি দিয়ে দাও। এটা হচ্ছে তোমার এই যে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে, দিয়ে দাও। আমাদের কোনো তাড়া নেই। হ্যাঁ, ধীরে সুস্থে করো। সারাদিন পড়ে ও আছি। খাওয়াবে কি, ও সব জানে যে আমরা এরকম নিয়েছি অনেক। আমার সারাদিন পড়ে আছি। হ্যাঁ আমি তো মানে দিয়ে দেওয়ার পরে আর কিছু ভাবি না। না ও তো দিয়েছে মেয়ের বাড়ি, ছেলের বাড়ি, মেয়ের বাড়িতে গিয়ে যত টাকা দিয়ে দেওয়ার দিয়েছে। পরে কিছু ভাবে। এখন শুধু সময় চেঞ্জ হচ্ছে, নিতে হবে। এখন শুধু নেওয়ার সময়, তাই না? দেওয়ার কিন্তু এই যে পিতুয়া দিয়ে মজা নিচ্ছে, তাহলে পিতু কি সেটা শাস্তি পাবে না? হ্যাঁ কি বলছে ভিতরে এমন না, কিওর কোড বল। হ্যাঁ, হ্যাঁ এখানে স্ক্যান আসো। করে দিয়ে দেবো কিউআর কোডটা। এসো, তোমার বউকে পাঠিয়ে দিই। কোনটা দিস না, নাম্বারটা দে।
তো নাম্বার ঢোকে চলো না 9163 এই উঠে বসেছে আরেকজন উঠে বসেছে 85 কত দিচ্ছে 38 কত দিচ্ছে 29 বাহ কত তুমি জানো সে দেখো কত বলবো আগে বলো চার হ্যাঁ। অক্ষর চার অক্ষর হলো চলবে, 4টে ডিজিট হলেই চলবে। কত দিয়ে দিয়েছে দেখো চলে গেছে। ঠিক আছে 1000 দিয়েছে হ্যাঁ 1000 দিয়েছে 1000 দিয়েছে সেটা কি বড় বেশি সন্তুষ্ট সেটাকে দেখো। আমি তো সন্তুষ্ট হইনি কিন্তু এখন দিয়ে নে, দিয়েছে হাত থেকে দিয়ে অ্যাকাউন্টে দাও। যখন অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে 1000 টাকা একটার দাম 1200 টাকা অন্তত 10টা লাগবে তোরা বললে হ্যাঁ যা লোক বলছে 10টা লাগবে এগুলো হয় 1000 টাকা দিচ্ছে ওকে 1000 টাকা তাহলে 1000 টাকা হয় 10,000 টাকা পাঠাইছে ওটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ভিডিও।